Why should I start a business? It is a question যে প্রশ্নের উত্তর পাওয়া একজন উদ্যোক্তার জন্য খুব জরুরি যখন সে উদ্যোগটা আরম্ভ করবে, মানে যখন সে উদ্যোক্তা হবে। এটার সাথে আরও দুটো সঙ্গত প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এরকম, হোয়াট ডু আই ওয়ান্ট বাই বিজনেস, এবং তৃতীয় প্রশ্নটি হচ্ছে হাউ আই ক্যান স্টার্ট এ বিজনেস। তো আমি যদি সংক্ষেপে বলি তাহলে প্রথমত আমি কেন ব্যবসা শুরু করব এটা আমার জানাটা খুব জরুরি। আরেকটা জিনিস হচ্ছে ব্যবসার মাধ্যমে আমি কি পাবো অথবা উদ্যোক্তা হয়ে আমি কি পাবো এটা জানা খুব জরুরি, এবং তারপরে আমি কিভাবে একটা উদ্যোগ শুরু করব এই তিনটি জিনিস জানা খুব জরুরি উদ্যোক্তাদের জন্য। প্রথমত আমি যেটি বলি ওয়াই আই শুড স্টার্ট এ বিজনেস, আমি একটা ব্যবসা কেন শুরু করব, এর উত্তরে আমি বলবো আমি উদ্যোক্তা কেন হব। মানে যদি সংক্ষেপে বলি তাহলে প্রশ্নটা দাঁড়ায় এরকম, আমি উদ্যোক্তা কেন হব। এই প্রশ্নের উত্তরটা আমার কাছে খুব সহজ, যে উত্তরটা আমার কাছে মনে হয় সেটা হলো ইট ইজ অ্যান উইশ। আমি উদ্যোক্তা হব এটা আমার একটা স্বপ্ন অথবা উইশ। এটা জরুরি না যে উইশের বিহাইন্ডে একটা লজিক থাকবে অথবা উইশের বিহাইন্ডে একটা কারণ থাকবে, এটা খুব জরুরি না। যেমন আমি ইঞ্জিনিয়ার হতে চাই, ইট ইজ অ্যান উইশ। এটা জরুরি না যে আমাকে এখানে ব্যাখ্যা করতে হবে যে আমি কেন এখানে ইঞ্জিনিয়ার হব, এটা আমার ব্যাখ্যা করাটা জরুরি না। আমি ডাক্তার হতে চাই, এটাও আমার একটা উইশ। অথবা আমি জজ হতে চাই, ইট ইজ অ্যান উইশ। আমি রাজনীতিবিদ হতে চাই, এটা একটা উইশ। আমি নৃত্যশিল্পী হতে চাই, এটা একটা উইশ। কিন্তু এটা জরুরি না যে আমি এই নৃত্যশিল্পী হয়ে খুব বড় লোক হব, এবং আসলে বড় লোক হওয়ার জন্য আমি নৃত্যশিল্পী হচ্ছি, এটা আসলে মানে খুব লজিক্যাল কারণ বলে আমার কাছে মনে হয় না। তার মানে একজন মানুষ যে কোনো কারণে যে কোনো একটি জব অথবা যে কোনো একটি পেশা তিনি বেছে নিতে পারেন, এটি তার উইশ। এই উইশের পেছনে কোনো লজিক আসলে থাকাটা খুব জরুরি না, এবং মোস্ট অফ দ্য কেসে আসলে কোনো লজিক থাকে না। তার মানে জাস্ট অ্যান উইশ। তো 8-10টা প্রফেশন বেছে নেওয়ার মতোই আমি একজন উদ্যোক্তা অথবা একটা ব্যবসা শুরু করতে চাই, এটা একটা উইশ। এটা আসলে বাহুল্য কথা হবে যদি আমি বলি যে বাংলাদেশে এনাফ চাকরি নাই, সে কারণে আমি উদ্যোক্তা হতে পছন্দ করছি, অথবা অনেক মানুষকে আমি চাকরি দিতে পছন্দ করি বিধায় আমি উদ্যোক্তা হচ্ছি, অনেক ব্যবসা করে অনেক টাকা পয়সা কামাবো সে কারণে আমি উদ্যোক্তা হচ্ছি। আসলে এই কথাগুলো কোনোটাই আসলে বাস্তবে খাটে না। এবং যারা আমরা উদ্যোক্তা হয়েছি তারা আসলে পয়সা করি অনেক বানাবো এই কারণে উদ্যোক্তা হয়েছি, অথবা অনেক অনেক মানুষকে চাকরি দেবো বলে উদ্যোক্তা হয়েছি, বাংলাদেশের বাজারে চাকরি নাই বলে উদ্যোক্তা হয়েছি। এই কথাগুলো আসলে কোনোটাই আসলে এটা আসলে এস্টাবলিশ করা যাবে না। আমার কথা হচ্ছে আসলে এর কোনোটি ঠিক নয়। তার মানে উদ্যোক্তা হবার জন্যে একটি কথাই জরুরি বা একটি কথাই আসলে আবশ্যক বা একটি উত্তর হতে পারে, সেটি হচ্ছে এটি আমার উইশ, সে কারণে আমি উদ্যোক্তা হয়েছি, এর বাইরে আর কোনো কিছু দরকার নেই। এখন এটার সাথে হ্যাঁ, আপনি যখন সিদ্ধান্ত নিলেন বা আপনি উইশ প্রকাশ করলেন আপনি উদ্যোক্তা হবেন, তারপরে হ্যাঁ কিছু কথা যোগ করা যেতে পারে। যেমন বিজনেসম্যান হলে বিগ একটা অপরচুনিটি ইউ মাইট গেট, তার মানে খুব বড় কিছু করার সুযোগ আপনি পেতে পারেন, এটা অবশ্যই রাইট। আপনি বিজনেসম্যান হলে খুব বড় কিছু করবার জন্য সুযোগ পেতে পারেন। এটা মানে এই না বা এটা বলা যাবে না যে আপনি চাকরিজীবী হয়ে বড় অপরচুনিটি আপনার পক্ষে পাওয়া সম্ভব না, এটা আসলে লজিক্যালি ঠিক নয়। এটাও ঠিক নয় যে আপনি বড় ইঞ্জিনিয়ার অথবা বড় ডাক্তার হতে পারবেন না, এটাও ঠিক নয়। তার মানে হতে পারবেন না বলে আপনি উদ্যোক্তা হবেন, এটা আসলে যুক্তিযুক্ত কোনো কারণ আমার কাছে মনে হয় না। অনেকে বলে যে যার পক্ষে বড় চাকরি করা সম্ভব হয়নি উনি উদ্যোক্তা হতে পারেন, উদ্যোক্তা হবেন। আসলে এই কথাটি সম্পূর্ণ আমার কাছে অযৌক্তিক মনে হয়। কারণ হলো আসলে যে কোনো উদ্যোক্তা তিনি ছোট হোক বড় হোক তিনি আসলে কয়েকজন মানুষকে বা অনেক মানুষকে চাকরি দিতে পারেন।
আপনি যদি ছোট উদ্যোক্তাও চিন্তা করেন, আপনি যদি একটা দোকানও চিন্তা করেন, সেখানে তো আসলে 4-5 জন মানুষ বা 2-3 জন মানুষকে আপনি চাকরি দেবেন। তো সুতরাং চাকরি পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতার চাইতে অনেক বেশি যোগ্যতা লাগে যদি আপনি উদ্যোক্তা হতে চান। তার মানে কিছুই হতে পারেননি বলে আপনি শেষমেশ উদ্যোক্তা হলেন, এটা আসলে লজিক্যালি কোনো কথা না। যে লোকটা কোনো চাকরির যোগ্যতা রাখে না, চাকরি পাওয়ার যোগ্যতা রাখে না, ভালো চাকরি পাওয়ার যোগ্যতা রাখে না, অথবা বড় চাকরি পাওয়ার যোগ্যতা রাখে না, সে উদ্যোক্তা হবারও যোগ্যতা রাখে না। কারণ হলো, আপনি উদ্যোক্তা হতে গেলে আপনার অনেক মানুষের দায়িত্ব নিতে হতে পারে। তার মানে একটা ব্যবসা করতে গেলে আপনি যদি ছোট মোটো ব্যবসা করেন, অনেক মানুষের আপনি রিজিকের জিম্মাদার হবেন। তো সুতরাং আপনার যদি যোগ্যতা না থাকে, আপনি তো অনেক মানুষের রিজিকের জিম্মাদার হতে পারবেন না। তো সুতরাং চাকরির জন্য যে যোগ্যতা লাগে, উদ্যোক্তা হবার জন্য আমার মতে তার চাইতে 100 গুণ বেশি যোগ্যতা লাগে। তার মানে অযোগ্য লোক দিয়ে খুব বড় কোনো ভেঞ্চার, অযোগ্য লোক দিয়ে কোনো ভালো ব্যবসা সম্ভব না। এখন প্রশ্ন হচ্ছে, যোগ্যতার মাপকাঠিতে আমরা জানি যে যোগ্যতা অনেকভাবে ডিফাইন করা হয়। অনেকে বলে যে যোগ্যতা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আমার মতে শিক্ষাগত যোগ্যতাও যোগ্যতা, কিন্তু এটি একটি মাপকাঠি, এটি সকল কিছু হতে পারে না। তার মানে মানুষের অন্যান্য যে যোগ্যতাগুলো আছে তার বিচারে বা তার মধ্যে শিক্ষাগত যোগ্যতা একটি যোগ্যতা। এটি আমি 100-তে 10 দিতে পারি বড় জোর, তার বেশি আমি দিতে পারি না। শিক্ষাগত যোগ্যতাকে আপনি সব কিছু বলতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি চাকরি করতে যান, তাহলে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাকে অধিক মূল্যায়ন করা হবে, তার সাথে আপনার এক্সপেরিয়েন্স মূল্যায়ন করা হবে, তার সাথে আরও কিছু মূল্যায়ন করা হবে। কিন্তু যদি আপনি এন্টারপ্রেনিউর হিসেবে সফল হতে চান, তাহলে অবশ্যই আপনাকে অনেকগুলো বিচার বিশ্লেষণ করে, অনেকগুলো বিষয় বিশ্লেষণ করে তারপরে আপনাকে উদ্যোক্তা হতে হবে। তার মানে অনেক যোগ্যতা সম্পন্ন আপনাকে হতে হবে যদি আপনি উদ্যোক্তা হতে চান। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, হোয়াই শুড আই স্টার্ট বিজনেস? এটা সহজ উত্তর কি? এটা সহজ উত্তর হচ্ছে উইশ। আমি এন্টারপ্রেনিউর হিসাবে আমার নিজেকে দেখতে চাই। ইট ইজ মাই উইশ, ইট ইজ মাই ড্রিম। ড্রিমের কোনো লজিক অথবা ব্যাখ্যার দরকার নাই। অথবা অনেকে চাকরি পায় না, অথবা আমি চাকরি দিতে চাই বলে আমি উদ্যোক্তা হলাম, এই কতগুলো খুব একটা লজিক্যাল নয়। তবে উদ্যোক্তা হবার জন্যে অবশ্যই স্ট্র্যাটেজির প্রয়োজন আছে। তার মানে স্ট্র্যাটেজিক্যাল অনেকগুলো ব্যাপার থাকতে হবে, এবং সেগুলো যদি না থাকে তাহলে উদ্যোক্তা হিসাবে সফল হওয়া আসলেই খুব কঠিন। যেমন হতে পারে আমার উইশ, আই হ্যাভ অ্যান উইশ টু বি অ্যান এন্টারপ্রেনিউর। একজন এন্টারপ্রেনিউর হওয়ার একটা ইচ্ছে আমার মধ্যে আছে, কিন্তু মুশকিল হচ্ছে আমার ফ্যামিলি চায় না, মুশকিল হচ্ছে আমার বাবা মা চায় না, মুশকিল হচ্ছে আমার রেজাল্ট খুব ভালো এবং আমি খুব ভালো ছাত্র ছিলাম, মুশকিল হচ্ছে আমার এই ভালো ছাত্রত্ব এবং আমার আশেপাশের যে জগৎ, তারা এতদিন আমাকে ভালো ছাত্র হিসাবে শুধু চিনে আসছে। তো সুতরাং তারা মনে করছে যে আমি আসলে জব করলেই ভালো করব। তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছেন যে আমার সকল যোগ্যতা, যা কিছু যোগ্যতা আছে সেগুলো সব কিছু জব করার পক্ষেই যায়, কিন্তু আমার উদ্যোক্তা হওয়ার পক্ষে যায় না। এবং আমাদের চারপাশে অধিকাংশ মানুষের যুক্তি হচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য কম যুক্তি লাগে। ক্লাসের যিনি লাস্ট বেঞ্চে বসে থাকেন তিনি উদ্যোক্তা হবার জন্য উপযুক্ত, ভালো ছাত্ররা আসলে চাকরি করবে, তারা আসলে উদ্যোক্তা হবে না। আমার কাছে এটি খুব ভ্রান্ত মনে হয়, মানে পুরো ব্যাপারটাই, পুরো চিন্তাটাই একটা ভ্রান্ত চিন্তা। অবশ্যই উদ্যোক্তা হবার জন্য, সফল উদ্যোক্তা হবার জন্য তাকে অনেক মেধাবী হতে হবে। মেধাবী হওয়া ছাড়া একেবারেই বেকুব মানুষের পক্ষে উদ্যোক্তা হওয়া একেবারেই সম্ভব না। হয়তো কোনো বেকুব অথবা দুনিয়ার সম্পর্কে যার ধারণা কম সে ভালো ছাত্র হয়ে যেতে পারে, কিন্তু ভালো ছাত্র অথবা একজন লোক যিনি শুধুমাত্র চাকরি করবার মতো ক্ষমতা রাখেন, তিনি উদ্যোক্তা হবার মতো যোগ্যতা সম্পন্ন নাও হতে পারেন, কারণ উদ্যোক্তা হতে গেলে অনেকগুলো যোগ্যতা প্রয়োজন হয়। তো যাই হোক, আমি কেন উদ্যোক্তা হব, এক কথায় এটার উত্তর হচ্ছে আমার উইশ। এটার পরে আরও কিছু যুক্তি আমরা দিতে পারি, যেরকম আমরা যদি বলি যে খুব বড় কিছুর সুযোগ আছে, অবশ্যই উদ্যোক্তা হয়ে খুব বড় কিছু করার সুযোগ আছে, বাট এটার সাথে সাথে একথাও মানতে হবে সকল উদ্যোক্তা অথবা এন্টারপ্রেনিউর খুব বড় কিছু ইচ্ছা মাফিক অথবা স্বপ্ন মাফিক করতে পারেন এরকম কিন্তু নয়। তার মানে আমরা চারপাশে যাদের অনেক শোরগোল শুনি, নামডাক শুনি, তারা আসলে সবাই সফল উদ্যোক্তা।
আসলে অসফল যিনি উদ্যোক্তা অথবা অসফল উদ্যোক্তা তিনি কিন্তু আসলে হারিয়ে গেছেন, আসলে তাকে খুঁজে পাওয়া খুব মুশকিল। তার মানে উদ্যোক্তা যিনি আসলে পরিপূর্ণভাবে সফল হয়নি উনি কিন্তু হারিয়ে যাবেন। যেমন আপনি হিমালয়ে যদি হিমালয়ে যদি যেতে গিয়ে আপনি যদি সফল না হন তাহলে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার হাড্ডিগুড্ডি খুঁজে পাওয়া যাবে না। তো সুতরাং আপনি যে উদ্যোক্তা হবেন এটাও হিমালয়ে আরোহণের মতো, আপনাকে উদ্যোক্তা হতে গেলে প্রচুর যোগ্যতা সম্পন্ন হতে হবে এবং সবচেয়ে বড় যে জিনিস দরকার সেটা হচ্ছে ফাইনালি আপনার লাক দরকার। তার মানে এই সব কিছু মিলে গেলে আপনি খুব বড় এবং সফল একজন উদ্যোক্তা হতে পারবেন। তো যদি আসলে সাফল্য আপনি পান, সফলতা যদি আপনি পান তাহলে সেক্ষেত্রে খুব বড় কিছু করার সুযোগ আছে, কিন্তু চাকরিজীবী হিসাবে এত বড় সুযোগ হয়তো আপনার জন্য হয়তো অপেক্ষা করতে নাও পারে। আপনি উদ্যোক্তা হিসেবে অনেক অনেক বেশি সুযোগ আপনার সামনে আসতে পারে এবং সমাজ সংসার আপনার চারপাশের মানুষের জন্য অনেক কিছু করা আপনার পক্ষে উদ্যোক্তা হিসাবে সম্ভব হতে পারে, যেটা চাকরিজীবী হিসাবে আপনার একটা ছোটখাটো ছাপোষা জীবন হবে, এর বাইরে আর কিছু সম্ভব নয়। তার মানে দ্বিতীয় যুক্তি হলো আপনার অনেক বেশি অপরচুনিটি আপনার আশেপাশে, আপনি অপরচুনিটি গ্র্যাব করতে পারবেন, আপনার স্ট্রেংথ বৃদ্ধি করতে পারবেন এবং আপনি অনেক বড় কিছু করতে পারবেন। আপনি উদ্যোক্তা হয়েই আসলে এগুলো আপনার পক্ষে করা সম্ভব, কিন্তু চাকরিজীবী হয়ে সামান্য চাকরি করে আপনার পক্ষে আসলে বড় কিছু স্বপ্ন দেখা, বড় কিছু করা আসলে জীবনে হয়তো কখনোই সম্ভব হবে না। তবে এর সাথে কিন্তু রিস্কও রয়েছে, তার মানে রিস্কও কিন্তু বিবেচনায় নিতে হবে। দ্বিতীয় যে প্রশ্নটি করা হয়েছে অথবা করা হয়ে থাকে সেটি হচ্ছে হোয়াট ডু আই ওয়ান্ট বাই বিজনেস, আমি আসলে বিজনেসে কি পেতে পারি বা কি পাওয়া আমার পক্ষে সম্ভব। এই প্রশ্ন আসলে অনেকটা আপেক্ষিক ব্যাপার, আপেক্ষিক একটি প্রশ্ন। মানে কি, মানে হচ্ছে আপনি হয়তো চাকরি করছেন, অনেক বড় চাকরি করছেন, অনেক বড় একটি কোম্পানির আপনি গ্রুপ সিইও হলেন অথবা আপনি এমডি হলেন, তো অবশ্যই আপনার অনেক টাকা বেতন, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, আপনার সুন্দর ব্যাংক ব্যালেন্স আছে, একটি সুন্দর জীবন আছে।